স্পষ্টভাবেই বলেছি যে গণঅভ্যুত্থানের পরে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা কেবল কোনো সুপারফিশিয়াল পরিবর্তনের জন্য নয়, সংস্কারের জন্য নয়, বরং মৌলিক বা ফান্ডামেন্টাল যে চেঞ্জগুলা, যেটা আমাদের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে, সেই ধরনের সংস্কারকে দিকে আমাদেরকে এগোতে হবে। ফলে ন্যূনতম সংস্কার বা ঐক্যমত্য সংস্কারের জায়গায় আমরা যদি সেই মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত হতে না পারি, বরং অগুরুত্বপূর্ণ কিছু সংস্কারে ঐক্যমত হয়ে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে সেইটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না, কোনো পরিবর্তন বয়ে আসবে না। মৌলিক সংস্কার বলতে জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ, এই তিনটি বিষয়কে বুঝিয়েছে। বা সংক্ষেপে আমাদের যে একনায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো, সেটাকে একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়া।